হ্যালো বন্ধুরা, মণিদীপা বাবাই 2023 চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এখন বাজে বিকেল 5:30। অ্যাকচুয়ালি আমি রেডি হয়েছি, আজকে তোমাদের দাদাভাইয়ের ইউনিটে একটা ক্লাস আছে, ওই জন্য ডেকেছে। তো কী ক্লাস আছে, কিসের জন্য ডেকেছে সেটা তোমাদেরকে বাড়ি ফিরলে বলবো, কারণ আমরা একটা গেস করছি যে এই কারণে রাখতে পারে, ব্যাপারটা অনেকটাই ভাইটাল। তো সেটা আসলে বলবো, তার জন্য তোমাদের ভিডিওটা কন্টিনিউয়াস দেখতে হবে। আর অনেক দিদিভাই আমাকে এই জামাটার লিঙ্ক চেয়েছো। প্রথমেই বলে দিই, এই যে ড্রেসটা, এটা আমি কোনো অনলাইনে কিনিনি। এটা একটা চুড়িদার পিস, মানে শুধুমাত্র আমি উপরেরটাই পিস কিনেছি। মানে এটাকে চুড়িদার পিস ছিল, এটাকে আমি মানে টেলারিংয়ে গিয়ে কাটিয়ে নিয়ে এসেছি। তো কাটিয়েছি এরকম করে, মানে এটা একটা কালো কালার ছিল, বাট এটা এক্সট্রা ওরা লাগিয়ে দিয়েছে। আর এটা পুরোটাই কাটানো চুড়িদার, তোমরা দেখো ভালো দিলেই বুঝতে পারবে। আর আমি খুব একটা অনলাইন থেকে ড্রেস কিনি না, কারণ আমার অনলাইনের ড্রেসগুলো খুব একটা বেশি পছন্দ নয়। মানে আমার হয়তো এতগুলো জামার মধ্যে হয়তো তোমরা দেখবে একটা কি দুটো কি তিনটে বড় জোর অনলাইন ড্রেস, নয়তো আমার সব কিছু কেনা। আর আমি, তোমরা জানো যারা এগুলোর কাছাকাছি বাড়ি, তারা ভালোভাবেই জানো দীনবন্ধুকে। আর আমার সত্যি কথা, দীনবন্ধু সব কিছুটাই আমার খুব পছন্দ লাগে। যদিও এটা দীনবন্ধু থেকে পিসটা কিনিনি, আমার কাঁথিতে যখন মেসে থাকতাম তখন কাঁথিতে একটা ম্যাচিং সেন্টার বলে একটা দোকান আছে, যেখানে শুধুমাত্র পিস পাওয়া যায়। সেখানে চুড়িদারের বলো, ব্লাউজ বলো, সব কিছু পিস পাওয়া যায়। আমি ওখান থেকেই এই পিসটা কিনে কাটিয়েছি। তো আশা করি সব কিছু বোঝাতে পারলাম তোমাদেরকে। তোমাদেরও বাড়ির কাছে যদি কোনো পিসের দোকান থাকে, তোমরা গিয়ে খুঁজবে, বা এই ফটোটা তাদেরকে দেখাবে, দিলে তারা বলে দিবে বা এনে দিবে। তো ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই আমাকে আনতে আসবে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি বাদ বাকিটা। আমি আশা করছি দেখাতে পারবো, কারণ আমি বলতে পারছি না এখানে গিয়ে কতটা ভিডিও করতে পারবো, বাট আমি আশা রাখছি যে তোমাদেরকে আমি ভিডিওতে করে দেখাতে পারবো। তো চলো। তো এই দেখো, এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, আর ও একদম হেলমেট পরেই রেডি। মানে ও বাইরে থেকে হেলমেট পরেই এসছে, জাস্ট লাইট অফ করছে আর বেরিয়ে এসছি। আর তারপরে এটা কিন্তু সবজি নিতে এসছি। সবজিটা কিন্তু আমি ওখান থেকে আসার পরে নিচ্ছি, বাদ বাকিটা আমি ঘর গিয়ে বলছি। অ্যাকচুয়ালি সবজির মধ্যে ক্যাপসিকাম নেওয়ার ছিল, আলু, পেঁয়াজ আর টমেটো নেওয়ার ছিল, আর সেরকম কিছু নেওয়ার ছিল না। এই কটা জিনিসই নেওয়ার ছিল। আর নেওয়ার ছিল হচ্ছে দুধ, তো সেই জন্য দুধ আনতে যাব। বাট দুধের জায়গাটাও সেটা একটু অন্য জায়গা, মানে একটু অন্যদিকে। তো এই জন্য আবার তোমার দাদাভাইয়ের সঙ্গে স্কুটিতে করে, ওটা একটা মল, মানে যেটা দুধ পাওয়া যায় ওটা একটা মলে। তো এটি যে মলটার নাম হচ্ছে চেন্নাই মল। তো যারা এখানে থাকতে তারা অবশ্যই জানি এই জায়গা, মানে এই মলটাকে চিনবে। তো তারপরে তোমার দাদাভাই বললো ওখান থেকে দুধটাকে নিয়ে আসতে। তো আমি সেখান থেকে নিয়ে এইখানে বিল করার জন্য এখানে রাখলাম। আর আমি 2 প্যাকেট নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এখন গরুর দুধ খাই না, কারণ গরুর দুধে এত পরিমাণ জল দিয়ে রাখছে, তাই জন্য গরুর দুধ খাচ্ছি না। আর বাড়ি এসে এই যে সন্ধ্যা দিচ্ছি, কারণ অন্ধকার হয়ে গেছে পুরো, তাই জন্য সন্ধ্যাটা দিয়ে দিলাম। পুরো অন্ধকার হয়নি, কিন্তু মোটামুটি অন্ধকার হয়ে গেছে, তাই জন্য সন্ধ্যাটা আগে দিয়ে দিলাম। আর হ্যাঁ, গরুর দুধটা না খাওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু গরুর দুধে এতটা পরিমাণ জল দেয়, 55 টাকা নেয়, তার থেকে আমার 50 টাকা এই দুধটা ভালো। অ্যাকচুয়ালি এসে অনেকটা সন্ধ্যা হয়নি, তবে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। ওই জন্য আমি এসে ফার্স্ট ড্রেসটা চেঞ্জ করে হাত পা মুখ ধুয়ে ফার্স্ট আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। আর এক্সট্রিমলি সরি, আমি ওখানকার কোনো ভিডিও দিতে পারিনি, কারণ তোমাদের দাদাভাই যখন আনতে আসে যাওয়ার সময় আমাকে বলে দিয়েছিল যে এখানে যা ভিডিও করছো করো, কোনো অসুবিধা নেই, বাট ভিতরে গিয়ে কোনো ভিডিও করবে না, আর কোনো ভিডিও সেন্ডও করবে না। তো যাই হোক, কী প্রবলেম হয়েছে সেটাও আমাকে বলতে না বললো, তাই জন্য বললাম না তোমাদেরকে। তবে একটা এই ফ্যামিলিগত প্রবলেম, কারুর একজনের ফ্যামিলিগত প্রবলেম হয়েছিল, সেই জন্য সবাইকে ডেকেছিল, এইটুকুই। তো এখন আমি ভাত করব। তো ফার্স্ট ভেবেছিলাম, বাড়িতে চিকেন ছিল, ওই জন্য ভেবেছিলাম চিলি চিকেন করবো। তারপরে তোমাদের দাদাভাই আবার ফোন করে বললো চিলি চিকেন করার দরকার নেই, যেহেতু কালকে দুপুরবেলা চিলি চিকেন করবে, দিলে কালকে দুপুরেও থেকে যাবে, রাত্রেও থেকে যাবে। তো সেই জন্য ও বললো যে একটু ভাতে ভাতে করতে, মানে ধরো আলু ভাতে, ডিম ভাতে, টমেটো ভাতে, বেগুন পোড়া। তো সব কিছু, মানে বেগুন পোড়বো না আমি আজকে, আমি বেগুনটাকে ভেজে ওটাও মাখাবো, কিন্তু ওটা কিন্তু হেভি টেস্ট হয়। যাই হোক, মানে এই মাখানোটা কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শিখেছি। তো যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, আর ফ্যান বন্ধ রেখেছি, মানে কুলারটা বন্ধ রেখেছি কথা বলবো বলে, নয়তো কুলার তোমরা দেখেছো আমার ভয়েসটা কিন্তু অতটা ভালো তোমাদের কাছে পৌঁছায় না। আমিও নিজে ভিডিওগুলো শুনি, আমিও বুঝতে পারি যে অতটা ভালোভাবে ভয়েসগুলো পৌঁছায় না, সেই জন্য আমি কুলারটা অফ রেখেছি, আর তার জন্য পুরো ঘেমে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে একদম হেঁটে উপরে এসেছি তো যাই হোক, আসার সময় কিন্তু তোমাদের দাদাভাই আমাকে একটা ভালো জিনিস এনে দিয়েছে, সেটা হচ্ছে এই জিলিপি। ফার্স্ট টাইম এখানকার জিলিপি খাচ্ছি।
টেস্ট করেছি একটা, অবশ্য টেস্টও ভালো, সেদিকেরই মতো। যাই হোক, অনেক দিন থেকে ইচ্ছা ছিল এখানকার জিলিপি খাওয়ার। তো আজকে যখন বাজার করে আসি, আমার সাইডে একটা জিলিপি দোকান মানে জিলিপি ভাত ছিল, তখন আমি বললাম যে একটু গরম গরম দেখে 2টা জিলিপি নিয়ে আসো। ও তো বেশি নিয়ে আসতে না বলেছিলাম, জানি না কত নিয়ে এসছে, আমি বলেছিলাম একদম কম করেই আনবে যেন এই বেলায় শেষ হয়ে যায়। তো যাই হোক, যেটা নিয়ে এসছে সেটা এবেলা শেষ হবে না, থেকে যেতে রেখে দিতে হবে। তো চলো ভাত টাতগুলো রান্না করে নিই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। ভাত বসাতে যাওয়ার আগে তোমাদের দাদাভাই যেহেতু আসার সময় হয়ে গেছে, ওই জন্য তার জন্য একটু গরম জল আর ঠান্ডা, মানে এমনি ফিল্টারের জল আর এমনি ফ্রিজের একটু জল দুটো মিশিয়ে একটু রাখলাম, কারণ ও আসলে এই জলটা একটু খায়, আর তারপরে আমিও একটু খেয়ে নিলাম, যদিও আমি ফ্রিজের জলটা খুব অ্যাভয়েড করি। এর সঙ্গে একটা প্রবলেম শেয়ার করছি, যেটা হচ্ছে একদম সকাল থেকে, মানে আজকে সকাল থেকে আমার হালাত খারাপ করে দিচ্ছে এইগুলো। তো তোমরাই বলো এর সলিউশন কি? আমি তো একদমই সলিউশন পাচ্ছি না, যাই করছি তাই একদম কোনোটাই মানছে না। প্রথম তোমাদেরকে দেখাই, তারপর বলছি। তোমরা দেখতে পেলে এগুলোর অবস্থা কি, মানে এত হচ্ছে সকাল থেকে। আমি কত রকম ট্রাই করছি, মানে ওই যে পিঁপড়া মারা ওষুধও লোকের কাছ থেকে নিয়ে এসেছি, সেটাও দিয়েছি, তাতেও হচ্ছে না। লাস্টে যেই পাউডার গায়ে মাখা হয়, মানে ওই যে গায়ে মাখা যে পাউডারগুলো হয় না, দেখাচ্ছি তোমাদের, নাইসিলের যে গায়ের মাখা পাউডারগুলো হয়, এই যে এটাও আমি এটাও দিয়েছি, দিতে কিছুটা মরেছে, তোমরা দেখেছো সেটা, যে কিছুটা সাইডে এক করে রেখেছি এক জায়গায়, সেটা মরেছে। বাট এত উঠছে আমি কেন খুঁজে পাচ্ছি না, অস্বস্তি লাগছে রান্নাঘরে আসতে। আর তোমাদের কাছে যদি এর কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, কথা বলছি পায়ে এসে জড়ে যাচ্ছে, তোমাদের কাছে যদি এর কোনো প্রবলেম থাকে, মানে সলিউশন থাকে, প্রবলেম বলছি মাথাও খারাপ হয়ে গেছে গরমে, যাই হোক, যদি কোনো সলিউশন থাকে প্লিজ আমাকে দাও, আমার তাতে হেল্প হবে। তো ঠিক আছে, ঠিক, চলো রান্না তো বসাতে হবে, পিঁপড়া হোক আর যা হোক, চলো রান্নাটা বসিয়ে নিই। তো প্রথমে এসে হাঁড়িতে সকালের ভাত একটু বেশি হয়ে গেছিলো, সেই জন্য একটা বাটিতে রেখে দিলাম। তারপরে কিন্তু জলে কিন্তু আমি আলু আর আলু আর ডিম কিন্তু দিয়ে দিয়েছিলাম। তাই তারপরে ওপাশে আর তারপরে চালটাও দিয়ে দিয়েছি, কিন্তু এপাশে প্রচণ্ড আমার চা খেতে ইচ্ছে করছিলো, সেই জন্য প্রথম দুধ দিয়ে চা আর চিনি দিয়ে চাটাও বসিয়ে দিয়েছি। সত্যি বলতে কেন জানি না এখনও চা খেতে ইচ্ছে করছে, এখন কিন্তু 8টা প্রায় 55 মতো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়েরও আসার সময় হয়ে গেছে, কিন্তু প্রচণ্ড আমার চা খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, তাহলে একটু দুধ চাও খেয়েও নিব। অ্যাকচুয়ালি আমার কী বলতো, চা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার চা খেলে একটাই প্রবলেম হয়, রাত্রে ঘুম আসে না, মানে খুব অনেকক্ষণ আমাকে জেগে বসতে হয়, তাও মানে ঘুম আসে না। তো চা আর দুটো টোস্ট বিস্কুটগুলো নিয়ে নিয়েছি। তো আজকে তোমাদের সঙ্গে যাই শেয়ার করতে যাচ্ছি, তার জন্য কোনো কিছু না কিছু বাধা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তখন তোমাদের চা খাওয়ার পরে আর কিছু শেয়ার করতে পারিনি। চা খাওয়ার পরে তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর ও একটা আর্জেন্ট কাজ নিয়ে এসেছিলো, যেটার জন্য আমাকে অনেক কিছু করতে হয়েছিল, সেই জন্য তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। তো তারপরে ভাত গড়িয়েছি, তারপরে তোমাদের দাদাভাই এসেছিলো, তাকে খেতে দিয়েছি, নিজেও খেয়েছি। আর দেখো এই যে সব কিছু ধোয়া টোয়া কমপ্লিট, এখানে রেখেছি, সব ধোয়া টোয়া কমপ্লিট। আমি রাত্রেই ধুয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ সকালবেলার জন্য মানে ওই এঁঠো থালা টালা আমি রাখি না, মানে আর যেদিন আমার শরীর খারাপ থাকে সেদিন তোমাদের দাদাভাই ধুয়ে দেয়, কিন্তু আমি চেষ্টা করি যে রাতের থালাটা রাত্রেই ধুয়ে নেওয়ার। আর যে ওর একটু কী প্রবলেম হয় বলো তো, যখন তখন না রাতের দিকে খিদে পায়, ও একটা হয়তো থালা নিল, ওটা হয়তো এখানে রেখে দিয়েছে, নয়তো আমি কিন্তু রাতের থালা রাতেই ধুয়ে নিই। তো যাই হোক, আজকের ব্লগটা এইখানেই শেষ করলাম। আজকের ব্লগটাতে সেরকম কিছু তোমরা পাবে না, অ্যাকচুয়ালি সেরকম কিছু তোমাদের দেখাতেও পারলাম না, তার জন্য আগে থেকেই সরি বলে দিচ্ছি। তো নেক্সট কোনো একটা ব্লগ অনেকটাই ভালো হবে, আমি চেষ্টা করছি। আর অনেক দিদিরা আমাকে বলছে, দিদি তুমি ডেলি ব্লগ করো পুরো একদম সকাল থেকে রাত পর্যন্ত, তো ওরকম ব্লগ করতে হলে তো একটু সময় দিতে হবে। অ্যাকচুয়ালি তার জন্য একটু সময় নিচ্ছি আমি। তো কিছুদিন পরে সে ব্লগটা আমি মানে করার চেষ্টা করব, পুরো একদম সকাল থেকে রাত পর্যন্ত। যেদিন তোমাদের দাদাভাই ছুটি থাকবে আমি সেই দিনই ওই রকম ব্লগ করবো, দিলে সুবিধা হয়, নয়তো একাটা পুরো করাটা তো একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। তো এখনকার মতো গুড নাইট।